ومعلم الخلائق وسيد المرسلين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد وشر وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وسلطانه العظيم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت إلى آخر الآية. قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان الصابر فيهم على دينه كالقابض আলাল জামরি রাহ তিরমিজি। নরসিংদী জেলার বেলাব উপজেলায় অবস্থিত এই প্রত্যন্ত জামে মসজিদে উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ রহমতে আজকে আমরা দীর্ঘ এক সপ্তাহ পরে পুনরায় মুসলিম উম্মাহর সাপ্তাহিক ঈদের দিন পবিত্র জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ স্থান পবিত্র মসজিদে এসে জুমা সালাত আদায় করার তৌফিক লাভ করেছি। যে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ হালাতে নিরাপত্তার সাথে আমাদেরকে এখানে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন, তার উদ্দেশ্যে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শ্রেষ্ঠ নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের একমাত্র আদর্শ, যার আদর্শের প্রচার প্রতিষ্ঠার জন্যই আমাদের সার্বিক প্রচেষ্টা। সেই রাসূলের উদ্দেশ্যে আমরা সংক্ষেপে দরুদ পাঠ করছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমাদের জন্য সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয় যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এমন একটা দিন পেয়েছি যে এই দিন শুধুমাত্র দুনিয়াতেই আমাদেরকে উপকার করবে না, বরং এই দিনের মাধ্যম দিয়ে আমরা এমন একটা অনন্ত জীবনের পথে যেতে পারবো যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য চিরসুখের সব কিছু বন্দোবস্ত করে রেখেছেন। আমরা এমন একটা দেশে বসবাস করি যে দেশের অধিকাংশ মানুষ মুসলমান, যেখানে আমাদেরকে ইসলাম পালন করতে বিশেষ কষ্ট করতে হয় না। যারা দেশের বাইরে গেছেন, যারা বিদেশে বিভিন্ন স্থানে থেকেছেন, তারা জানেন যে দিন পালন করাটা কত কঠিন বিজাতীয় পরিবেশে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা পরিবেশ দিয়েছেন, মুসলিম হিসেবে জন্ম দিয়েছেন, মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন, মুসলিম সমাজে জন্ম দিয়েছেন, মুসলিম দেশে জন্ম দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যেটা, এত সৌভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার পরেও আজকে আমরা আমাদের মুসলিম সমাজের দিকে যদি তাকাই, অধিকাংশ মুসলমান আমরা ইসলাম সম্পর্কে কিছুই জানি না। ইসলামের যে প্র্যাকটিসগুলো রয়েছে, ইসলামের যে রিচুয়ালগুলো রয়েছে, ইসলামের যে আচারবিধি রয়েছে, এগুলো আমরা কিছুই মেনে চলি না। শতকরা 5% মানুষও পাওয়া যাবে না যারা ইসলামকে জেনে বুঝে পালন করে। ফলশ্রুতিতে যেটা হয়েছে যে আজকে আমরা আল্লাহকেও মানি, আল্লাহর সাথে সাথে অন্য কাউকেও শরীক হিসেবে মেনে নিচ্ছি। এই যে এখন অনাবৃষ্টি চলছে, চারিদিকে তাপদাহ চলছে, এই তাপদাহ থেকে বাঁচার জন্য আমাদেরকে আল্লাহ রাসূল একটা খুব সুন্দর পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। সেটার নাম হচ্ছে সালাতুল ইস্তিসকা, আল্লাহর কাছে চাওয়া। প্রতিটা মুহূর্তে যা বিপদ হবে সব চাইবো আমরা আল্লাহর কাছে। অনাবৃষ্টি হয়েছে, আমি চাইবো আল্লাহর কাছে। কিন্তু দেখবেন গ্রামে গঞ্জে নানা জায়গায় নানা ধরনের কালচার, যেগুলো মুসলমানদের কালচার না। ব্যাঙের বিয়ে দেওয়া হচ্ছে যেন বৃষ্টি হয়। কোথায় হচ্ছে? রাজশাহী চারঘাটে, আরও অন্যান্য জায়গাতে হচ্ছে। রাজশাহীর চারঘাটে যখন কথাটা শুনেছি আমি এত আশ্চর্য হয়েছি, কারণ আমাদের রাজশাহী এলাকাটা আলহামদুলিল্লাহ শিরক বেদাত থেকে অনেকটা মুক্ত, বিভিন্ন জায়গাগুলো মোটামুটি। চারঘাট তার মধ্যে একটা। কিন্তু সেই জায়গাতেও শুনলাম সেখানেও ব্যাঙের বিয়ে দেওয়া হচ্ছে, এর মাধ্যম দিয়ে আল্লাহর কাছে, বা কার কাছে চাওয়া হচ্ছে আল্লাহই ভালো জানে, একজনের কাছে চাওয়া হচ্ছে যেন বৃষ্টিটা নামে।
আরেক জায়গায় শুনলাম যে হুতুম পেঁচার পূজা করা হচ্ছে। কারা করছে? মুসলমানরাই করছে। হুতুম পেঁচা বসায় দিয়ে তারা তার কাছে বৃষ্টি চাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে আমাদের অবস্থা। এর কারণটা কি? একজন মুসলমানের মধ্যে যদি তাওহীদের জ্ঞান না থাকে, আল্লাহ সম্পর্কে ধারণা না থাকে, ইসলামের বিধিবিধান সম্পর্কে যদি ধারণা না থাকে, তাহলে এই সমাজ থেকে কুড়িয়ে পাওয়া অপসংস্কৃতি, আজে বাজে কালচার, হিন্দুয়ানি সংস্কৃতি, অন্য সমাজ থেকে আসা কালচারগুলো আমাদের মধ্যে ঢুকে যাবে। এটা হচ্ছে তার বাস্তব প্রমাণ। সম্মানিত উপস্থিতি, শুধুমাত্র এই হিন্দুয়ানি কালচার না, আজকে আমাদের মুসলমানদের মধ্যেও এমন অসংখ্য কালচার আমরা তৈরি করে নিয়েছি যেগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। মসজিদে যখন সালাতে আসছি তখনই শুনতে পাচ্ছি দূর থেকে আজানের আগ দিয়ে দরুদ পাঠ করা হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ পড়া হচ্ছে কখন? আজানের আগ দিয়ে, জুমার আজানের আগ দিয়ে। একদল মানুষ আছেন যারা এই কাজটা করেন, অথচ এই দরুদ পাঠ করার একটা নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট পদ্ধতি আছে। যখন তখন মনে হলো আপনি পড়েছিলেন, এটা ইসলামের বিধিবিধান হলো না, এটা আপনার বিধিবিধান হলো। সম্মানিত উপস্থিতি, আজকে বক্তব্যের বিষয় হচ্ছে এই জন্যই এটাই নিয়েছি আমরা, যে দিন পাওয়ার পরেও আমরা দিন থেকে কেন টিকে থাকতে পারছি না, দিনের উপর কেন টিকে থাকতে পারছি না, আর দিনের উপর যদি টিকে থাকতে চাই কিভাবে আমরা টিকে থাকতে পারবো, কিভাবে আমরা সঠিক দিনের অনুসারী হতে পারবো। আজকের দিনে আমাদের বক্তব্য বিষয় হচ্ছে এটাই। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের যে এলাকায় আমরা এসেছি একদমই নতুন এলাকা। এই এলাকাতে কোরআন এবং সহিহ হাদিসের পক্ষে কথা বলার মানুষ ইতিপূর্বে খুব কম পাওয়া যেত, আলহামদুলিল্লাহ এখন বাড়ছে আস্তে আস্তে। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে মানুষ এখন সচেতন হচ্ছে, জেনে বুঝে দিনটাকে পালন করতে চাচ্ছে। আর সে কারণেই আলহামদুলিল্লাহ আপনাদের উপস্থিতি, আপনাদের সচেতনতা দিন দিন বাড়ছে। সম্মানিত উপস্থিতি, এই সচেতনতা বাড়ার সাথে সাথে আমাদের যেটা স্পষ্টভাবে জানার চেষ্টা করতে হবে যে কোন পদ্ধতিতে আমাদেরকে ইসলামের পথে চললে আমরা ইসলামের বিশুদ্ধ রূপটা ধরে রাখতে পারবো, সঠিক ইসলাম কোনটা সেটা আমরা জানতে পারবো। প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে ইসলামের প্রথম যেটা দাওয়াত সেটা হচ্ছে শিরক থেকে মুক্ত থাকা। এজন্য আমরা যারা মুসলিম হয়েছি, যারা বিশুদ্ধ ইসলামের অনুসারী হতে চাই, আমাদের প্রথম যেটা কর্তব্য হবে আমাদের আকীদা, আমাদের আমল, আমাদের সমস্ত কার্যক্রম, চিন্তাধারা সব কিছু শিরক থেকে দূরে রাখতে হবে। শিরক মানে কি? শিরক মানে এমন কথা, এমন চিন্তা যেই চিন্তা আল্লাহ রাব্বুল আলামিনের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করে। আপনি ইবাদত করছেন, ইবাদত করবেন শুধু আল্লাহর জন্য। যদি আপনি ইবাদত অন্য কারোর জন্য করেন, আল্লাহর সাথেও করছেন, আবার যে মাজারে যে সিজদাও করছেন, এরকম দুইটা কাজ যদি হয়ে যায় তাহলে এটার নামই হচ্ছে শিরক করা। কারণ যেই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের আছে সেই ক্ষমতা অন্য মানুষের কাছে কামনা করা, সেটার নামই হচ্ছে শিরক। একজন মানুষ আপনাকে সহযোগিতা করতে পারে, আপনি এক গ্লাস পানি চাইলেন, পানি দিতে পারে, এটা সহযোগিতা করা, সাহায্য করা, এটা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা আমাকে আপনি দিয়েছেন। কিন্তু যদি বলা হয় যে একজন মানুষ আপনাকে সন্তান দেবে, কোনো মানুষের পক্ষে ক্ষমতা আছে যে সে কোনো মানুষকে সন্তান দেবে? এই ক্ষমতা শুধু কার আছে? শুধু আল্লাহর আছে। সেই বিষয়টা আপনি আল্লাহর কাছে না চেয়ে যখন মানুষের কাছে চাইলেন, এটার নাম কি? এইটার নাম হচ্ছে শিরক। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলকে একটাই দাওয়াত দিয়ে পাঠিয়েছিলেন, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়াজতানিবুত তাগুত, এবং আল্লাহ বাদ দিয়ে অন্য যাদেরকে পূজা করা হয়, ইবাদত করা হয়, সেগুলোকে তোমরা ত্যাগ করো। আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে আমরা বলি আবুল উম্মাল মুসলিমা, অর্থাৎ মুসলিম উম্মার জাতির পিতা। মুসলিম উম্মার জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম, তাই না? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বারবার প্রশংসা করছেন। কি কারণে? ওমা কানা মিনাল মুশরিকিন, তিনি মুশরিক ছিলেন না। তিনি তো আল্লাহর দাস ছিলেনই, সেই সাথে সাথে তার আরেকটা পরিচয়, তিনি মুশরিক ছিলেন না। একজন মুসলমানের জন্য সবচেয়ে বড় কর্তব্য নিজেকে শিরক থেকে বাঁচিয়ে রাখা। আল্লাহ বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, মৃত্যুর পরে আমরা সবাই আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই না? সবাই আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই, আল্লাহর দিদার পেতে চাই। আল্লাহ বলছেন, যদি কেউ আল্লাহর সাথে দিদার পেতে চায়, আল্লাহর সাক্ষাৎ পেতে চায়, যদি কেউ জান্নাত পেতে চায়,
তাহলে তার প্রথম কর্তব্য হচ্ছে সে যেন সৎ আমল করে, ভালো ভালো কাজ করে, যে কাজগুলো করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন সেটা যেন করে। তারপরে কি, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রব্বি আহাদা, সে যেন ভালো কাজ করার পরে সে যেন আল্লাহর সাথে আবার কাউকে শিরক করে না বসে। মেলা ভালো কাজ করেছেন, আপনি তাহাজ্জুদ পড়েন, প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আপনি মসজিদ আদায় করছেন, ইসলামের সমস্ত বিধিবিধান পালন করেছেন, অনেক ভালো কাজ করেছেন, তারপরে আপনি মাজারে যেয়ে 1টা টাকা দিয়ে এসেছেন। আপনার এই 1টা টাকা দেওয়ার কারণে আপনার সমস্ত ভালো আমল সবগুলো বরবাদ হয়ে যাবে। আল্লাহ বলছেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতান আমালু, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও যদি শিরক করেন, আপনিও যদি আল্লাহর সাথে কাউকে শরীক করে বসেন, তাহলে কি হবে? আপনারও সমস্ত আমল বাতিল হয়ে যাবে, যদি আপনি নবী হন না কেন। আল্লাহ বলছেন জাল আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, তারপরে ঈমান আনার পরে ঈমানের সাথে শিরককে মিশিয়ে দেয়নি, উলাইকা লাহুমুল আমনু ওয়া উলাইকা হুম মুহতাদুন, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে নিরাপত্তা এবং তারাই পাবে আল্লাহর কাছে হেদায়েত। তাহলে শর্তটা কি? সব জায়গায় দেখেন শর্তটা একটাই, যেন শিরক না করা হয়। আপনাকে ভালো কাজ করতে বলা হচ্ছে, আল্লাহ বলছেন তোমরা ভালো কাজ করো, সঙ্গে সঙ্গে বলে দিচ্ছেন এটাও যে তোমরা শিরক করো না। কারণ ভালো কাজ করলেন, শিরক করলেন, ভালো কাজের কোনো মূল্য আল্লাহর কাছে থাকবে না। এই জন্য সবার আগে আমাদের যেটা প্রয়োজন, আমাদের আকীদাকে তাওহীদ অনুযায়ী সাজিয়ে নেওয়া এবং শিরক থেকে মুক্ত করা। আজকে মুসলিম সমাজ শিরকের বিষয়টা জানেই না, শিরকে কোনো পাপই মনে করে না, আল্লাহ সম্পর্কে যা খুশি বলে দিচ্ছে। ওমান আজলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিব, ওই ব্যক্তির চেয়ে জালেম কে হতে পারে যে আল্লাহর নামে মিথ্যা কথা বলে বেড়ায়। আমাদের একজন ডাক্তার, যাকে আমরা খুব সম্মান করি, বিভিন্ন অর্গানিক ফুডের কথা তিনি বলে বাঙালি জাতির স্বাস্থ্যের উন্নয়নের জন্য তিনি যথেষ্ট কথা বলেছেন। তিনি শুনলাম গতকালকেই বলছেন, তার অজ্ঞতার কারণেই বলেছেন, তিনি জেনে শুনে বলেছেন এটা মনে করি না, অজ্ঞতার কারণেই বলে ফেলেছেন। তিনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। আল্লাহ কোথায় আছেন? আর রহমান আল্লাহ রাশিদ, আল্লাহ বলছেন যে আল্লাহ আছেন আসমানের উপরে, 7 আসমানের উপরে। আপনি বলছি কি আল্লাহ আছেন প্রত্যেক মানুষের কল্পে, প্রত্যেক মানুষের অন্তরে। এই যে ধরনের যে কথাবার্তাগুলো, এগুলো উনিও বলে ফেললেন, একজন শিক্ষিত মানুষ ক্ষমা চেয়েছেন, এজন্য তাকে আমরা স্বাগত জানাই। কিন্তু বলে ফেললেন তো, কেন বলে ফেললেন? তার মানে শিরকের এই বিষয়টা তার জানা নেই, তাওহীদের গুরুত্ব তার জানা নেই, আল্লাহ সম্পর্কে যা খুশি তিনি বলে দিচ্ছেন। সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম, আমাদের আকীদাকে শিরক মুক্ত করা, এটা হচ্ছে মুসলিম হিসাবে আমাদের সবচেয়ে বড় কর্তব্য। যদি আমরা বিশুদ্ধ ইসলামের অনুসারী হতে চাই, সঠিক ইসলামের অনুসারী হতে চাই, সেই ইসলামের অনুসারী হতে চাই যে ইসলাম 1,24,000 পয়গম্বর প্রচার করেছেন, যে ইসলাম আমাদের রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন, সেই ইসলামে যদি আমরা অনুসারী হতে চাই, প্রথম কাজ শিরক থেকে নিজেকে সবসময় দূরে রাখা। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে গ্রামাঞ্চলে অনেকে হয়তো পীরের মাজারে যায় না, কিন্তু এমন কাজ করে ফেলি যে কাজগুলো শিরকের পর্যায়ভুক্ত, আমরা না বুঝে করে ফেলি। অনেক সময় দেখা যায় ধান খেতে, আপনারা ধান চাষ করছেন, ধান ক্ষেতের মাঝখানে একটা বলা হয় কাকতাড়ুয়া বলা হয় না, এখন কি অবশ্য কম দেখি এটা, ওই যে মানুষের একটা চেহারা লাগিয়ে দিয়ে সেখানে দাঁড় করিয়ে রাখা হয় পাখি তাড়ানোর জন্য। কিন্তু অনেকের কিন্তু উদ্দেশ্য ওটা থাকে না, অনেকের উদ্দেশ্য থাকে কি, বদনজর থেকে বাঁচানো। আমাদের বাচ্চাদের কপালে আমরা কালো টিপ লাগিয়ে দিই, কপালের এক কোণায় কালো টিপ লাগানো হয় না, নানি দাদি এগুলো লাগায়। কেন লাগায়? যেন বদনজর থেকে বাঁচানো যায়। বদনজর থেকে বাঁচানোর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। এটা বিশ্বাস করছি, করার পরে আবার কালো টিপ লাগাচ্ছি, মনে করছি যেন ওই কালো টিপটাও মনে হয় আমাকে বদনজর থেকে বাঁচিয়ে দেবে। এই যে বিশ্বাসের একটু অংশ ঢুকে গেল ওর মধ্যে, কালো টিপের মধ্যে, ওটার নামই শিরক। এটা আমরা না বুঝেই করছি, না জেনেই করছি। সম্মানিত উপস্থিতি, আমাদের সবচেয়ে বড় কর্তব্য হবে শিরক থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে। তাহলে যতই ভালো কাজ করি না কেন, আমাদের আকীদাটা পরিষ্কার রাখা, আকীদার মধ্যে কোনো ধরনের কোনো বাতিল জিনিস না ঢোকানো, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় কর্তব্য। সম্মানিত উপস্থিতি, শিরকের সাথে সাথে আরও অনেক বিষয় চলে আসে যেগুলো থেকে আমাদের আকীদাকে পরিচ্ছন্ন করা দরকার। আমাদের রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সবাই ভালোবাসি, তাই না? আমরা সবাই তার প্রতি নিজেদের ভক্তি সবসময় প্রকাশ করি,
নিঃসন্দেহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সবচেয়ে বড় ব্যক্তিত্ব, তিনি আমাদের সবচেয়ে অনুসরণীয় ব্যক্তিত্ব। কিন্তু এই মানুষটাকে আমরা ভক্তি করতে করতে তাকে কি আমরা একদম নূরের তৈরি বা ফেরেশতার পর্যায়ে এই ধরনের বিষয় আমরা বলতে পারি? আমাদের রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই তিনি কাদের মতো ছিলেন? আমাদের মতোই মানুষ ছিলেন। তিনি নূরের তৈরি ব্যক্তি ছিলেন না, তাকে বলা হয় নূরে মুজাসসাম। অনেকে আমাদের মধ্যে বলে থাকেন না, অনেকে কেন, বাংলাদেশের 95% মানুষ বলে তিনি ছিলেন নূরের তৈরি, নূরে মুজাসসাম। এই কথাটা কি পবিত্র কোরআনে মুসা হাদিসের সাথে মেলে? আল্লাহ রাসূল কখনো নিজেকে বলেছেন তিনি নূরের তৈরি? এই বিষয়টা আমরা কিন্তু কেউ যাচাই বাছাই করতে চাই না, জানতেই চাই না। সবাই বলে তাই বলছি যে তিনি নূরের তৈরি, অথচ তিনি ছিলেন আমাদের মতোই মাটির মানুষ। আল্লাহ বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে মুহাম্মদ আপনি মানুষকে বলে দিন যে আমি তোমাদের মতোই একজন মানুষ। পার্থক্য কি? ইউহা ইলাইয়া, আমার প্রতি আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল করা হয়, আর তোমাদের উপরে ওহী নাজিল করা হয় না। অর্থাৎ আমি নবী, তোমরা নবী না। পার্থক্যের জায়গা হচ্ছে এই, তিনি হচ্ছেন মানুষ হিসাবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, তার চেয়ে শ্রেষ্ঠ মানুষ আর কেউ নেই। তিনি সর্বশ্রেষ্ঠ মানুষ, কিন্তু তিনি নূরের তৈরি নন, যেটা আমরা ধারণা করে রাখছি। কারণ নূরের তৈরি তিনি নিজেকে কখনো বলেন নাই। কোরআনে হাদিসে কোথাও তাকে বলা হয়নি তিনি নূরের তৈরি। আর নূরের তৈরি হলেই একজন মানুষের ফজিলত মর্যাদা কি বেড়ে যায়? এটা উদাহরণ এভাবে দেওয়া যায় যে আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলেছিলেন, কাদেরকে সিজদা করতে বলেছিলেন? ফেরেশতাদেরকে, তাই না? ফেরেশতারা ছিলেন কিসের তৈরি? নূরের তৈরি। আমাদের রাসূল মুহাম্মদ, আমাদের নবী আদম আলাইহিস সালাম, তিনি কিসের তৈরি ছিলেন? নূর সিজদা করলো কাকে? মাটিকে সিজদা করলো। তাহলে মাটির মর্যাদা কমলো না বাড়লো? আমরা মনে করি আল্লাহ রাসূলকে নূর বললে আল্লাহ রাসূলের মর্যাদা বেড়ে গেল, কিন্তু এই কথাটা একেবারেই অবান্তর কথা। কারণ নূরই সিজদা করেছিল মাটি আদম আলাইহিস সালামকে, আর আদম আলাইহিস সালামের সন্তান হচ্ছে আমরা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই আদম আলাইহিস সালামের সন্তান। সম্মানিত উপস্থিতি, এই আকীদা জায়গাগুলো আমাদের পরিষ্কার রাখতে হবে। আমরা যেন আমাদের রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপরে উঠাতে যেন তাকে এমন জায়গায় না নিয়ে যায় যে জায়গায় তার স্থান নির্ধারণ করা হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য সতর্ক করে দিয়েছেন, লা তুতরুনি কামা আতারাতিন নাসারা, তোমরা আমার ব্যাপারে সেইভাবে বাড়াবাড়ি করো না যেইভাবে বাড়াবাড়ি করেছিল ইহুদি খ্রিস্টানরা তাদের নবী ঈসা আলাইহিস সালামের ব্যাপারে। ঈসা আলাইহিস সালামকে তারা আগে বাড়াতে সরাসরি কি বানিয়ে ফেলেছিল? আল্লাহর পুত্র বানিয়ে ফেলেছিল। তো আল্লাহ রাসূল বলছেন, তোমরা যেন আমাকে বাড়াতে ওইদিকে নিয়ে যেও না। আমি আল্লাহর দাস, আমি হচ্ছে আব্দুল্লাহ, আমি একজন আল্লাহর দাস, আমি একজন আল্লাহর নবী, এর বাইরে আর কিছু না। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় যে বিষয়টি আমাদের জন্য জানা প্রয়োজন একজন প্রকৃত খাঁটি মুসলমান হওয়ার জন্য, সেটা হচ্ছে আমাদের মানহাজটা শুদ্ধ করতে হবে। প্রথম হচ্ছে আকীদা শুদ্ধ করা, দ্বিতীয় যেটা বিষয় সেটা হচ্ছে মানহাজ শুদ্ধ করা। আমি আল্লাহকে চিনি, আল্লাহকে জানি, আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানি, কিন্তু আমি জানি না যে কোন পথে গেলে ইসলামের সঠিক পথে যেতে পারবো। আমার বিশ্বাস এটাই যে ঢাকার বাংলাদেশের রাজধানী এবং সেখানে গেলে আমি ভালো কিছু পাবো, এই চিন্তা নিয়ে আমি বিশ্বাস করে আছি। বিশ্বাসটা ঠিক আছে, কিন্তু বিশ্বাসটা ঠিক করার পরে আমি যে রাস্তাতে চলাফেরা করলাম, যে রাস্তাতে গেলাম, সেই রাস্তাটা হয়ে গেল সিলেটের রাস্তা। আমি কি কখনো ঢাকায় পৌঁছতে পারবো? আমি অনেক বড় একটা গাড়ি ভাড়া করেছি, আমার প্রস্তুতি অনেক ভালো, ঢাকায় যাওয়ার জন্য আমার পুরোপুরি পাক্কা ইরাদা আছে। ইরাদা থাকার পরেও আমি রাস্তা ধরেছি সিলেটের রাস্তা। আমি কখনো যেমন ঢাকায় পৌঁছতে পারবো না, ঠিক তেমনই আমি বিশ্বাস করেছি আল্লাহ রাব্বুল আলামিনকে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে বিশ্বাস করেছি, কিন্তু আমি পথ ধরেছি আল্লাহ এবং তার রাসূলের বাদ দিয়ে অন্য কোনো পীর সাহেবের পথ। আমি কি জান্নাতে যেতে পারবো? আমি সঠিক পথ পাবো না। এজন্য মানহাজ ঠিক করা এটা অত্যন্ত জরুরি। আমি কোন পথে চলবো? আমার চলার পথ একটাই, যেটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন আমার জন্য, যেটাকে সংক্ষেপে আল্লাহ রাসূল তার বিদায় হজের ভাষণে আমাদের সামনে স্পষ্ট করে বলে দিয়েছেন, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম, লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না যদি এই দুটো জিনিসকে আঁকড়ে ধরে থাকো। সেই দুটো জিনিস কি? আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এটাই হচ্ছে আমাদের চলার পথ, এটাই হচ্ছে আমাদের মানহাজ। আবার এই দুটো জিনিস বোঝার জন্য আবার একটা জিনিস দরকার, যে জিনিসটার নাম হচ্ছে মানহাজুস সালাফ। অর্থাৎ সাহাবীরা যেইভাবে কোরআন এবং হাদিসকে বুঝেছেন সেইভাবে কোরআন এবং হাদিসকে বোঝার নাম হচ্ছে মানহাজুস সালাফ, অনুসরণ করা।
কোরআন এবং হাদিসকে আমরা সবাই মানি। যারা আমরা এখানে আছি, যারা বাংলাদেশে 95% মুসলমান যারা এখন শিরকের সাথে জড়িত, বেদাতের সাথে জড়িত, তাদের প্রত্যেকেরই কথা হচ্ছে এই যে আমরা কোরআন এবং হাদিসকে মানি। কিন্তু কোরআন এবং হাদিসকে মানেন তারা কতটুকু? যতটুকু তাদের ইমামদের সাথে কথা মেলে, যতটুকু তাদের পীর সাহেবদের সাথে মেলে, একজন নির্দিষ্ট অনুসরণের ব্যক্তির সাথে মেলে। তারা যতটুকু বলেছেন ততটুকু, তার বাইরে তারা কোরআন এবং হাদিসকে বুঝতে চান না, মানতে চান না। সম্মানিত উপস্থিতি, আমাদের যেটা বক্তব্য, কোরআন এবং হাদিসকে বুঝতে হবে একমাত্র সাহাবীদের মতো করে। সাহাবীরা যেভাবে বুঝেছেন আমরা সেভাবে বুঝবো। আজকে আমাদের সমাজে মিলাদ চালু রয়েছে, শবে বরাত চালু রয়েছে, এই সমস্ত ইবাদতগুলো যেগুলো করা হয় এর পিছনে আবার দলিল দেওয়া হয় কোরআন থেকেই। তারা কি বলে থাকেন? তারা বলে থাকেন তোমরা কোরআনের দলিল খুঁজে পাওনি মিলাদের পক্ষে? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ রসুলের প্রতি সালাত পেশ করো, দরুদ পাঠ করো এবং সালাম পেশ করো। এই যে আয়াতটা এসেছে এটা কি মিলাদের দলিল নয়? এই কথাটা তারা বলবেন না? তারা বলেন আমাদের সামনে। আমরা কি বলি? আমরা বলি যে অবশ্যই এই আয়াত দ্বারা এটাই প্রমাণিত হয় আল্লাহ রসুলের প্রতি দরুদ পাঠ করতে হবে। কিন্তু দরুদ পাঠ করতে হবে কীভাবে? দরুদ কি আমরা নিজেদের মতো বানিয়ে পড়বো, নাকি আল্লাহ রসুল যেভাবে পড়তে বলেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে পড়েছেন সেভাবে পড়বো? সাহাবায়ে কেরাম কখনো মিলাদ মাহফিলের আয়োজন করে দরুদ পাঠ করেছিলেন? আমরা যদি এখন মিলাদ মাহফিলের আয়োজন করে দরুদ পাঠ করি, এই কাজটা কি সাহাবাদের তরিকাতে হলো না নিজেদের তরিকাতে হয়ে গেল? এইটাই হচ্ছে মানহাজুস সালাফ। আমরা কোরআন এবং হাদিসকে অনুসরণ করব, তবে সেটা সাহাবীদের মানহাজ অনুযায়ী, সাহাবীরা যেভাবে অনুসরণ করেছিলেন। আল্লাহ রসুল আমাদেরকে বহু আগেই ভবিষ্যৎবাণী করে গিয়েছেন হাদিসুল ইফতিরাকে, যে মুসলিম উম্মার মধ্যে অনেক ভাগাভাগি হয়ে যাবে, অনেক মতভেদ হবে, মানুষ একজন এক এক রকম কথা বলবে। তোমাদেরকে এই মতভেদ থেকে বাঁচার জন্য একটা পথ আমি বলে দিচ্ছি। আল্লাহ রসুল বলছেন যে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই পথে আছি এই পথে টিকে থাকো, তাহলে তোমাদের মধ্যে আর মতভেদ হবে না। আল্লাহ রসুল আরও বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমাদের জন্য আমার সুন্নাত এবং আমার যারা খোলাফায়ে রাশিদিন অর্থাৎ সাহাবায়ে কেরাম তাদের সুন্নাতকে আঁকড়ে ধরে রাখাটা ফরজ করে দেওয়া হলো। ওয়া ইয়াকুম মুহদাসাতিল উমুর, তোমরা শরীয়তের মধ্যে নতুন নতুন বিষয় ঢুকিয়ে দিও না। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, কেননা প্রত্যেকটা নতুন নতুন আবিষ্কার শরীয়তের মধ্যে যেটা করবে তোমরা, সেটার নাম হচ্ছে বেদাত। সেটা যত ভালো কাজই আমাদের কাছে মনে হোক না কেন, আমরা সমাজের বুকে অনেক ধরনের নতুন নতুন আমল বানিয়ে নিয়েছি এবং সেটাকে আমরা জায়েজ করি। কি বলে যে কাজটা তো ভালো, কাজটা তো মন্দ না, করলে সমস্যা কি? এই করলে সমস্যা কি এই দলিল দিয়ে আমরা অসংখ্য বেদাত সমাজে চালু করে রেখেছি। অথচ আল্লাহ রাসূল কি বলছেন? মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোনো আমল করলো যে আমলের বিষয়ে আমার কোনো নির্দেশ নেই, সেই আমলটা বেদাত বা পরিত্যাজ্য। সম্মানিত উপস্থিতি, কোনো কাজ ভালো হলেই সেটা করা যাবে না, কোনো কাজ আমার আপনার কাছে ভালো মনে হলেই সেটা করা যাবে না। সেই কাজটা আল্লাহ রাসূল অনুমোদন দিয়েছেন কিনা সেটা আগে জানতে হবে। না হলে যে কোনো ভালো কাজ আপনি করে বলবেন যে এটা কি বলবো, এটাই ইসলাম। আপনি আজকে 4 রাকাত সালাত না 2 রাকাত সালাত পড়বেন, তাই না? জুমা সালাত কয় রাকাত? 2 রাকাত সালাত। এখন যদি কেউ বলেন যে না জুমা সালাত 2 রাকাত না, আমি কালকে 4 রাকাত পড়েছি, আজকেও 4 রাকাত পড়বো, এই যে 2 রাকাত অতিরিক্ত পড়বেন, এটা তো ভালো কাজ। কিন্তু এই ভালো কাজ করলে সেটাকে আল্লাহর কাছে কবুল হবে? কেন কবুল হবে না? কারণ আল্লাহ রাসূল এই কাজ করেন নাই, করতে বলেন আপনাকে, আপনি নিজের মতো বানিয়ে করছেন। নিজের মতো বানিয়ে যে কাজই করবেন, যে কাজ কোরআন এবং সহিহ হাদিসে বলা নেই, সেই কাজের নামই হচ্ছে বেদাত। দুর্ভাগ্যের বিষয় আমরা এই জিনিসটা আজও পর্যন্ত মানুষকে বোঝাতে পারলাম না। মাঝে মাঝে আমরা হতাশ হয়ে যাই যে আমরা কিভাবে বললে মানুষ বুঝবে। কোনোভাবেই মানুষকে বোঝানো সম্ভব না। বড় বড় ওলামায়ে কেরাম, বড় বড় মাদ্রাসার মুহতামিমরা, তারাও এই কথা বলছেন যে কাজটা তো ভালো, করলে সমস্যা কি? আল্লাহ রাসূল ভালো কাজ করতে বলছেন, ভালো কাজ করতে বলেছেন নিঃসন্দেহে। সেই ভালো কাজটা কার তরিকায় হতে হবে? আল্লাহ রাসূলের তরিকায়। আল্লাহ রাসূলকে এত ভালোবাসা দিচ্ছি আমরা, তাকে আমরা প্রতিটা কথায় অনেক কিছু বলছি, কিন্তু সেই রাসূলের আদর্শ আমরা অনুসরণ করতে পারছি না। সম্মানিত উপস্থিতি, তাহলে যদি আমরা প্রকৃত অর্থে ইসলামের অনুসারী হতে চাই, আমাদের দ্বিতীয় যেটা কর্তব্য, আমাদের মানহাজটা যেন হয় সাহাবীদের মানহাজ। সাহাবীরা যেভাবে ইসলামকে অনুসরণ করেছেন সেইভাবে আমাদেরকে ইসলাম অনুসরণ করতে হবে। 3 নম্বর যেটা আমাদের কর্তব্য, আল-ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ, কুরআন এবং সুন্নাহকে সবার উপরে অগ্রাধিকার দিতে হবে। যে কোনো বিষয়ে আলোচনা আসলেই সবার আগে আমাদের জানার প্রয়োজন মাযা ক্বালা আল্লাহ মাযা ক্বালা রাসূল। আল্লাহ কি বলেছেন,
আল্লাহর রসুল কি বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে বান্দারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মাঝে যারা নেতৃস্থানীয় ব্যক্তি রয়েছেন, যারা ইমাম রয়েছেন, যারা আলেম রয়েছেন, তাদেরও তোমরা অনুসরণ করো। তবে ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি তোমাদের মাঝে কোনো বিষয়ে মতভেদ লেগে যায়, একজন বলছেন যে 8 রাকাত তারাবি, আরেকজন বলছেন 20 রাকাত তারাবি, এই যে মতভেদ লেগে গেল, একজন বলছে আধা সা ফেতরা, একজন বলছে 1 সা ফেতরা, এই যে মতভেদ লেগে গেল, এই অবস্থা আমাদের করণীয় কী হবে? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, সেটা আল্লাহ এবং তার রাসূলের দিকে নিয়ে যাও। আল্লাহ এবং তার রাসূল কী বলছেন, আল্লাহ এবং তার রাসূল যেটা বলেছেন সেটাকে তোমরা ফাইনাল করে নাও, সেটাই তোমরা তোমাদের জন্য পালনীয় বানিয়ে নাও, অনুসরণীয় বানিয়ে নাও। আমরা যারা আহলুল হাদিস, আমাদের বক্তব্য কিন্তু মানুষের কাছে এটাই, আমরা কখনো কোনো মানুষের কাছে ফিতনা ছড়াতে চাই না, কোনো মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে চাই না। আমরা একটাই বলতে চাই, আর রুজু ইলাল কিতাব, ইরজিউ ইলাল কিতাব ওয়াস সুন্নাহ, কিতাব এবং সুন্নাতের দিকে ফিরে আসুন। মানুষের মন গড়া কথা থেকে বেরিয়ে এসে কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসুন, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করা যাবে। আল্লাহ, আমরা চেষ্টা করেছি, কোনো বিষয় ভুল হয়েও যেতে পারে, কোরআন হাদিসের কোনো বিধান বুঝতে যে আমাদের কখনো ভুল হয়েও যেতে পারে, কিন্তু আল্লাহর কাছে অন্তত জবাবদিহিটা আমরা করতে পারবো। আল্লাহ, আমরা চেষ্টা করেছি সাধ্যমতো কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করার, দু এক জায়গায় ভুল হয়ে গেছে, সেটা আমরা বুঝতে পারিনি, না জানার কারণে, না বোঝার কারণে হয়ে গেছে। কিন্তু যদি কালকে আমাদের মাঝে আপনাকে জিজ্ঞাসা করা হয় যে তুমি ওই জিনিসটা জানলে যে ওটা সুন্নাত, জানার পরে তুমি মানলে না, তুমি মানো নাই, সেই অবস্থায় আমার আপনার জবাবটা কি হবে? আমরা কি এই কথা বলবো যে আমাদের এলাকায় ওটাই চলতো, আমাদের বাপ দাদা 14 পুরুষ করে এসেছিল, এই কথা বলে কি আল্লাহর কাছে পার পাওয়া যাবে? বাপ দাদা 14 পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে দলিল হিসেবে উপস্থাপন করেছেন। আমাদের 4 পুরুষ আগে, 5 পুরুষ আগে মানুষ হয়তো বা হিন্দু ছিল, তাই বলে কি আমরা হিন্দু হব নাকি? সম্মানিত উপস্থিতি, আমাদের কাছে সমাজে মানুষ হক গ্রহণ করতে পারে না কেন? এর পিছনে কয়েকটা কারণ আছে। প্রথম কারণ হচ্ছে মানুষ মনে করে অধিকাংশ মানুষ যা করছে ওটাই সঠিক, মানে 10 যা বলবে তাই, 10 যা বলবে তাই, সেটা আপনার সামাজিক ক্ষেত্রে হতে পারে, কিন্তু ইসলামের ক্ষেত্রে 10 যা বলবে সেটার নাম ইসলাম নয়, বরং আল্লাহ এবং তার রাসূল যেটা বলবেন সেটার নামই হচ্ছে ইসলাম। আল্লাহ বলছেন ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি ইউযিল্লুকা আন সাবিলিল্লাহ, যদি এই পৃথিবীর অধিকাংশ মানুষের তুমি অনুসরণ করা শুরু করো, তারা তোমাকে পথভ্রষ্ট করে দেবে। অধিকাংশ মানুষকে অনুসরণ করে আপনি সঠিক পথ পাবেন না। আরেকদল মানুষ আছেন, যেটা বললাম একটু আগেই, তারা মনে করেন বাপ দাদা 14 পুরুষ যা করেছেন সেটাই সঠিক, কোরআন এবং সুন্নাহয় কি আছে ওটা দেখার কোনো প্রয়োজন নেই। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন এই কথাটা বলার কারণে ইতিপূর্বে যত জাতি ধ্বংস হয়েছে তাদের ধ্বংস হওয়ার একটা বড় কারণ হচ্ছে এটাই যে তারা তাদের বাপ দাদার অনুসরণ করতে চেয়েছিল। ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, যখন তাদেরকে বলা হয়েছিল আল্লাহর পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তোমরা সেটাকে মেনে নাও, তখন তারা কি বলেছিল? বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, আমার বাপ দাদা 14 পুরুষ যা করেছে আমরা সেটাকেই অনুসরণ করব। সুতরাং এটা কোনো সৎপথপ্রাপ্ত সুপথপ্রাপ্ত মানুষের কথা না যে বাপদাদা 14 পুরুষ কি করেছেন। সুপথপ্রাপ্ত মানুষের কথা হয়েছে এটাই যে বাপদাদা 14 পুরুষ হয়তো ভুল করতে পারেন, কোনো বিষয় তাদের না জানা থাকতেই পারে, কিন্তু আমি যখন জেনে গেছি কোরআন এবং হাদিস থেকে এই বিষয়টি, তখন কোরআন এবং হাদিসই ফাইনাল। ইন্নামা কানা কওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে এটাই, মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে এটাই, যখন তাদেরকে বলা হবে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে কোনো বিষয়ে যখন ফয়সালার কথা বলা হবে, তখন তারা একটাই কথা বলবে, সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মেনে নিলাম। এটাই হচ্ছে প্রকৃত মুসলিমদের বৈশিষ্ট্য। যারা নিজেদেরকে প্রকৃত মুসলিম মনে করেন, ইসলামের বিশুদ্ধ অনুসারী হিসেবে মনে করেন, তাদের কর্তব্য হচ্ছে এই আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে কোনো বক্তব্য আসলে সামি'না ওয়া আতা'না, শুনলাম মেনে নিলাম। এটাই হচ্ছে মুসলমানদের প্রকৃত বৈশিষ্ট্য। আমরা সেই বৈশিষ্ট্যেরই প্রচার করতে চাই, সেই বৈশিষ্ট্য মানুষের কাছে পৌঁছে দিতে চাই। সম্মানিত উপস্থিতি, তাহলে যেটা বলছিলাম যে আল ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ, যে কোনো মূল্যে আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে সবার উপরে রাখতে হবে, তাহলে আমরা সঠিক পথের কাছাকাছি যেতে পারবো, সাধ্যমতো আমরা সঠিক পথের অনুসারী হওয়ার চেষ্টা করতে পারবো। যদি এটুকুও না করি তাহলে নিঃসন্দেহে পথভ্রষ্টতা আমাদেরকে আঁকড়ে ধরবে। সম্মানিত উপস্থিতি, ইসলামের যে কোনো কাজ দলিল ছাড়া কোনো কাজ হয় না, এই জিনিসটা বোঝার চেষ্টা করবেন। প্রত্যেকটা জিনিস দলিল ছাড়া করতে হবে, দলিল সহ করতে হবে। যেটাই আপনি আমল করছেন, কম আমল করেন, বেশি আমল করার আপনার দরকার নেই।
আপনি কম আমলই করেন, কিন্তু যে আমলটা করছেন সেটা নিশ্চিত হয়ে নেন যে সেটা আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে কিনা। যখন আমরা বাজারে যাই, বাজারে যাওয়ার সময় আমরা চেষ্টা করি, যদি কোনো ওষুধ কিনতে যাই তখন চেষ্টা করি ওই ওষুধটা কোন ব্র্যান্ডের, ওটা যদি সঠিক ব্র্যান্ডের হয়, ভালো ব্র্যান্ডের হয়, সেটা আমরা নিশ্চিন্তে কিনে নিই। যদি সেটা কোনো ব্র্যান্ড না থাকে, চিন্তা করি এটা ভালো হবে কি হবে না। অনেক সময় হয়তো কম টাকার কারণে, সস্তার কারণে আমরা কিনে নিই, কিন্তু মন থেকে কিন্তু আমরা তৃপ্তি পাই না, মনে হয় যে না, ভালো ব্র্যান্ডেরটা নিলেই ভালো করতাম। ঠিক তেমনই ইসলামের যে আমলে আপনি করবেন, আগে ব্র্যান্ডটা দেখে নেন কোন ব্র্যান্ডের। যদি কোরআন এবং সহিহ সুন্নাহর ব্র্যান্ডের হয় তাহলে সেটা আপনি নির্দ্বিধায় মেনে নেন। যদি অন্য কোনো ব্র্যান্ড হয়, কোনো পীর মাজারের ব্র্যান্ড হয় অথবা অন্য কারো ব্র্যান্ড হয়, এই ব্র্যান্ডের জিনিস নিয়ে আপনি মুক্তি পাবেন না। এই ব্র্যান্ডের জিনিস, এই ভেজাল জিনিস নিয়ে আপনি কখনো ইসলামের সঠিক পথ খুঁজে পাবেন না। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া বলছেন, মান ফাতা দলিল যাল্লা সাবিল, যে ব্যক্তি দলিল হারালো, যে ব্যক্তির কাছে কোনো দলিল নাই, সে নিঃসন্দেহে পথভ্রষ্ট হয়ে যাবে। অমা দলিল ইল্লা মা জাআ বিহি রাসূল, আর দলিল শুধুমাত্র সেটাই যেটা আল্লাহর রসুলের পক্ষ থেকে এসেছে। আল্লাহ রসুলের পক্ষ থেকে দলিল কি এসেছে? আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সুন্নাত। এই দুটো জিনিস আমাদের সামনে স্পষ্ট থাকতে হবে সর্বক্ষেত্রেই। যে আমলে আমি করি না কেন, আল্লাহ কি বলেছেন, আল্লাহ রসুল কি বলেছেন, এটাই যেন আমাদের মুখের বুলি হয় সব সময়। তারপরে কোনো বিষয় যদি দেখা যায় আমাদের ব্যাখ্যা স্পষ্ট হচ্ছে না, তখন আমরা জানবো কিভাবে আল্লাহ রসুলের সাহাবীরা কিভাবে আমলটা করেছেন। আল্লাহ রসুলের সাহাবীরা যেভাবে আমলটা করেছেন ওটাই হচ্ছে আমাদের জন্য আমল। কেন? আল্লাহ রসুলের সাহাবীরা হচ্ছেন আল্লাহ রসুলের প্রথম ছাত্র। আল্লাহ রসুল তাদের সরাসরি তাদের শিক্ষক ছিলেন, তাদেরকে যে শিক্ষাটা দিয়েছিলেন সেই শিক্ষাই সাহাবায়ে কেরাম গ্রহণ করেছিলেন। এই জন্য তাদের শিক্ষাটাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, তাদের অনুসরণী ইসলাম হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। সম্মানিত উপস্থিতি, চতুর্থ যে বিষয়টি আমরা বলার চেষ্টা করব, ইসলামের মৌলিক তিনটা পয়েন্ট আমরা বলেছি। প্রথম আকীদার সংশোধন করা, 2 নম্বর হচ্ছে মানহাজের সংশোধন করা, 3 নম্বর কাজ সেটা হচ্ছে আমাদের আমল সংশোধন করা, সেটাকে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী করার জন্য প্রতিজ্ঞা গ্রহণ করা। এই 3টা কাজ যদি করতে পারেন, আপনি মোটামুটি সঠিক পথ পেয়ে গেলেন, সঠিক রাস্তা আপনি জেনে গেলেন। সেটা আপনি অনুসরণ করেন বা না করেন, অন্তত জেনে গেলেন যে এটাই হচ্ছে আমার সঠিক পথ। আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, আপনার অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলের মানুষ, আপনাদের কাছে এই সমস্ত কথাগুলো বলার মতো লোক হয় না, খুব কম মানুষ এখানে আসেন। আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে অন্তত এই 3টা পয়েন্ট মাথায় গেঁথে রাখেন, যে আমাদের আকীদা বিশুদ্ধ আকীদা হতে হবে, তাতে যেন শিরক না প্রবেশ করে। আমাদের আমল যেন সঠিক মানহাজ অনুযায়ী হয়, সাহাবীদের মানহাজ অনুযায়ী যেন হয়, সেই সাথে আমাদের আমলটা যেন কুরআন এবং সহিহ হাদিস অনুযায়ী হয়। এই 3টা বিষয় যদি আমরা স্পষ্ট রাখতে পারি, ইনশাআল্লাহ আমাদের অন্তত চলার পথটা স্পষ্ট হয়ে যাবে, অনুসরণ করতে পারি বা না পারি। এবারে 3 নম্বর যে বিষয়টি বলতে চাইবো, চতুর্থ যে বিষয়টি বলতে চাইবো, সেটি হচ্ছে হুসুলুল ইলম, জ্ঞান অর্জন করার চেষ্টা করতে হবে। একজন মুসলমানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, তারা জ্ঞানবান, তারা অজ্ঞের মতো কোনো কাজ করে না। আজকে যারা বিজ্ঞানের দাবি করছেন, যারা বলছেন আমরা বিজ্ঞান মনস্ক, বলছেন একদল মানুষ, বিজ্ঞানকে তারা ধর্মের উপরে স্থান দিচ্ছে। তারা বলছে যে এই তোমরা সালাতুল ইস্তিসকা পড়ছো, আল্লাহর কাছে পানি চাচ্ছ, আরে বৃষ্টি হলে আল্লাহর কাছে পানি চেয়ে লাভ আছে নাকি? বৃষ্টি যখন হবে এমনি হবে, আর না হলে বৈজ্ঞানিক উপায় আছে। এখন বৈজ্ঞানিকভাবে মেঘ তৈরি করা যায়, মেঘ তৈরি করে তোমরা বৃষ্টি নিয়ে আসো, আল্লাহর কাছে চাইলে কার কাছে চাচ্ছ? এটা অবৈজ্ঞানিক একটা বিষয় বলে তারা দেখাচ্ছে। অথচ এই যারা বিজ্ঞান মনস্ক, এদের অবস্থাটা কি? বিজ্ঞানীরা বলছেন এই পৃথিবীর 99.99% বিষয় তারা এখনো পর্যন্ত অবগত নয়। এই পৃথিবীতে যত প্রাণী এখন আছে, আমরা যারা যে প্রাণ বিশিষ্ট জিনিসগুলো আছে, সেই প্রাণীগুলোর মধ্যে মাত্র 0.1% প্রাণী সম্পর্কে তারা জানতে পেরেছে। যা আমরা চোখে দেখতে পাই, চোখে দেখতে পাই না এইরকম আরও প্রাণীর সংখ্যা 99.99%। তাহলে বিজ্ঞান কতটুকু আসলে জেনেছে? কিচ্ছু জানেনি, কিছুই জানেনি। তারা যে গর্ব করছে, এই গর্বের হেতুটা কি? তারা কিছুদিন আগে মহাকাশ থেকে টেলিস্কোপ দিয়ে একটা ফটো নিয়ে এসেছিল। বলছে আমরা 1300 কোটি বছর আগের ফটো নিয়ে এসেছি এবং সেখানে কয়েক বিলিয়ন নক্ষত্রের উপস্থিতি দেখা গেছে। ওই যে সামান্য একটা ছবি তুলে নিয়ে এসেছে, নিয়ে আসার পরে তারাই কিন্তু স্বীকার করে নিচ্ছে যে এই সামান্য যে ছবি আমরা তুলে নিয়ে এসেছি, এটা হচ্ছে মহাশূন্যের 1000 কোটি ভাগের সামান্য একটা ভাগ হতে পারে। কত বিশাল এই মহাকাশ, কত বিশাল এই পৃথিবীর সৃষ্টিরাজি, এখান থেকে আমরা কিচ্ছু জানি না, সামান্য কিছু জেনে মনে করছি আমরা মেলা কিছু জেনে গেছি।
সেটাকে আমরা মনে করছি বিজ্ঞানী বোধহয় শ্রেষ্ঠ, ধর্মটা মেনে কোনো লাভ নেই। সম্মানিত উপস্থিতি, আমরা যেটা বলতে চেয়েছিলাম, আমাদের জ্ঞান অর্জন করতে হবে। আমরা জানি না বলেই আমাদের মাথায় এই সমস্ত প্রশ্নগুলো আসে। আমরা জানি না বলেই আমরা আল্লাহকে অস্বীকার করে বসি যে আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টি জগৎকে এত সুন্দর করে সাজিয়েছেন, এত সুনিয়ন্ত্রিতভাবে সাজিয়েছেন, সেই পৃথিবীর স্রষ্টাকে আমরা অবলীলে অস্বীকার করে বসি, মনে করি যে আল্লাহ বলে কিছু নাই। একটা গল্প আপনারা সবাই জানেন, ইমাম আবু হানিফার কথা বলা হয় সেটা, যে একদল নাস্তিক ইমাম আবু হানিফার সাথে বিতর্কে বসেছিল। বিতর্কে বসে বলছে যে আল্লাহ বলে কিছু নাই, এই পৃথিবীর সব কিছু এমনি এমনি চলে, এমনি এমনি হয়, এমনি এমনি সূর্য উঠছে, এমনি এমনি চাঁদ উঠছে, এমনি এমনি গাছপালা মাটির তলা থেকে উঠে যাচ্ছে, এমনি এমনি সব হয়ে যায়। ইমাম আবু হানিফা বলেন, ঠিক আছে, একটা ডেট নির্ধারণ করো, ওই ডেটে আমরা সবাই একসাথে বসবো, সেদিন প্রমাণ হবে আল্লাহ আছে কি নাই। নির্ধারিত ডেটে ইমাম আবু হানিফা 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে গেলেন। যারা নাস্তিক তারা বসে থাকলো, তারা অনেকক্ষণ অপেক্ষায় থেকে থেকে তারা ক্লান্ত হয়ে গেছে। তারা বলছে যে এই লোক পারবে না, সেটা আগে বলে দিলেই হতো, এত দেরি করে, মানে এত দেরি করাচ্ছে কেন আমাদেরকে, এত কেন কষ্ট দিচ্ছে। 2 ঘন্টা পরে দেখা গেল ইমাম আবু হানিফা আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছেন তাদের দিকে। সবাই তখন চিল্লাচিল্লি করে উঠলো, বললো ঠিক আছে এবার বিতর্ক শুরু হবে। তার আগে আমরা আগে জেনে নেই যে এই লোকটা 2 ঘন্টা আমাদের কেন বসায় রাখলো। ইমাম আবু হানিফা তাদের সামনে এসে বলছেন, দেখো আমি অত্যন্ত দুঃখিত যে 2 ঘন্টা আমার লেট হয়েছে, তবে 2 ঘন্টা লেট হওয়ার পিছনে একটা কারণ আছে। কি কারণ আছে? আমি আসতে আসতে এমন একটা আজব ঘটনা দেখেছি, যে আজব ঘটনা আমাকে 2 ঘন্টা দেরি করায় দিয়েছে। কি আজব ঘটনা? তিনি বলছেন যে আমি যখন আসার পথে একটা নদী পড়েছিল, সেই নদীর পাশে আসার পর আমি দেখছি নৌকা পার হওয়ার মতো, নৌকা দিয়ে যে পার হবো, কোনো নৌকা নেই, কিভাবে পার হবো, অনেকক্ষণ অপেক্ষায় আছি। হঠাৎ করে দেখলাম নদীর পাড়ে একটা গাছ একা একাই ফেড়ে গেল। তারপরে কিছুক্ষণ পর একা একাই সেটা নৌকা হয়ে গেল, তারপরে একা একাই সেটা নদীতে চলে গেল। তখন আমি চিন্তা করলাম, এত যখন আশ্চর্য কাহিনী হচ্ছে, আমি একটু নৌকায় যেয়ে বসলাম। তারপরে নৌকাটা আমাকে একা একা নিয়ে চলে আসলো, কোনো মাঝি নেই, কোনো দাঁড় নেই, একা একাই নিয়ে আমাকে পার করে দিল নৌকাটা। তখন নাস্তিকরা বলা শুরু করলো যে আমরা তো ভাবতাম যে ইমাম আবু হানিফা পাগল হয়ে গেছে, এখন দেখছি বদ্ধ পাগল হয়ে গেছে। এটা কি কখনো সম্ভব? একটা গাছ একা একা ফেড়ে যাবে, একা একা নৌকা হয়ে যাবে, একা একা আবার নদী পার করে দেবে, এটা কখনো সম্ভব? ইমাম আবু হানিফা তখন বললেন, দেখো আমি তোমাদেরকে এটা জাস্ট একটা নমুনা বলেছি, একটা উদাহরণ দিয়েছি। তোমরা মনে করছো এই কথাটা বলার কারণে আমি বদ্ধ পাগল হয়ে গেছি। তাহলে একটু চিন্তা করে দেখো, একটা সামান্য গাছ যদি একা একা ফেড়ে যেতে না পারে, তাহলে এই মহাবিশ্ব কিভাবে একা একা পরিচালিত হচ্ছে, কিভাবে একা একা প্রতিদিন আসমান থেকে সূর্য উঠছে, প্রতিদিন চাঁদ উঠছে, কিভাবে প্রতিদিন আমরা এই গাছপালাগুলো দেখছি আস্তে আস্তে বড় হচ্ছে, কে এগুলোকে বড় করে, কে মানুষকে জন্ম দেয়, কে মানুষকে পানি থেকে তৈরি করলো, এই যে বিষয়গুলো তখন ধারাবাহিকভাবে যখন উপস্থাপন করলো, তখন সেই নাস্তিকরা তারা নিশ্চুপ হয়ে গেল, তারা আর কোনো উত্তর দিতে পারলো না। সামান্য একটা গাছ, সে যখন একা একা ফেড়ে নৌকা হতে পারে না, এই পৃথিবী কিভাবে একা একা সৃষ্টি হয়েছে? এভরি ডিজাইন হ্যাজ এ ডিজাইনার। সামান্য একটা ডিজাইন করলাম, একটা দাগ দিলাম এখানে, আপনি বলবেন না একা একাই দাগ পড়ে গেছে, আপনি নিশ্চিত বলবেন না ওখানে কেউ না কেউ অবশ্যই এসে দাগ দিয়েছে। এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন তাকে হয়তো আমরা দেখতে পাই না, কিন্তু অবশ্যই তিনি সৃষ্টি করেছেন, অবশ্যই একজন সৃষ্টিকর্তা আছেন, নাহলে এগুলো চলছে কিভাবে? সম্মানিত উপস্থিতি, মূলত যেটা হয় জ্ঞানের অভাব। যারা বিজ্ঞানের নাম করে আজকে ধর্মকে অস্বীকার করছেন, তারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অজ্ঞ ব্যক্তি, যদিও তারা নিজেকে বিজ্ঞ ব্যক্তি হিসেবে দাবি করুন না কেন, কারণ তারা কিছুই জানে না, সামান্য কিছু জেনে মনে করেছেন অনেক বড় কিছু তারা জেনে ফেলেছেন। সম্মানিত উপস্থিতি, তারা আমাদের যেটা প্রয়োজন সঠিক জ্ঞানটা অর্জন করার জন্য চেষ্টা করা। আজকে আমাদেরকে অনেকেই বলবেন ইহুদি দালাল, অনেকেই বলবেন অমুকের দালাল, অনেকেই বলবেন যে এরা সব নতুন ধর্ম নিয়ে দুনিয়াতে এসছে। আমরা একটা কথাই বলবো, আপনারা সঠিক জ্ঞানটা অর্জন করুন, আমাদের কিচ্ছু গ্রহণ করতে হবে না। আপনারা নিজেরা শুধু কোরআন এবং হাদিসটা অধ্যয়ন করার চেষ্টা করুন, কোরআন এবং হাদিসটা আপনারা নিজেরাই পড়ুন, নিজেরাই সিদ্ধান্ত নিন কী করবেন আপনারা। আমাদের কোনো কথা শোনার বা মানার কিচ্ছু দরকার নেই আপনাদের, আমরা আপনাদের কাছে ইহুদি দালাল হয়েই থাকলাম, কোনো সমস্যা নেই আমাদের। কিন্তু আপনারা একটু কোরআন এবং হাদিসটা পড়ার চেষ্টা করুন, জানার চেষ্টা করুন, বুঝে শুনে আমল করার চেষ্টা করুন। যে আমলে আপনি করছেন সে আমলটা আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী হচ্ছেন কিনা একটু জানার চেষ্টা করুন, তাহলে সব কিছু স্পষ্ট হয়ে যাবে। আমাদের দাবি আর কিচ্ছু না, একটাই দাবি আমাদের কাছে। আল্লাহ বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা আগে জেনে নাও যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, ওয়াস্তাগফির লিযাম্বিক, তারপরে আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও, আল্লাহর ইবাদত করো, সব করো, আগে জেনে নাও যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মক্কায় এসেছিলেন, এসে 13টা বছর তার একটাই দাওয়াত ছিল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তাহলেই তোমরা মুক্তি পেয়ে যাবে। সেই সময় মক্কায় অনেক অবিচার ছিল, অনেক অনাচার ছিল, মানুষের মধ্যে দারিদ্র্য ছিল। তিনি বলেন নাই আমি তোমাদের কাছে দারিদ্র্য বিমোচনের সূত্র নিয়ে আসছি, আমি তোমাদের অর্থনৈতিক অবস্থা ভালো করে দেব, আমি তোমাদের সমাজে থেকে চুরি ডাকাতি দূরীভূত করে দেব, এই সমস্ত কোনো দাবি তিনি করেন নাই। কি করেছেন? কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা আগে বলো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। কারণ যখন তুমি আল্লাহকে স্বীকার করে নেবে, আল্লাহর দাসত্ব স্বীকার করে নেবে, আল্লাহর কাছে যখন মাথা নত করবে, তখন অটোমেটিক্যালি তুমি আল্লাহর বিধানগুলোও মেনে নেবে। তখন তোমার বলা লাগবে না চুরি করো না, তখন তোমার বলা লাগবে না ডাকাতি করো না, তখন তোমার বলা লাগবে না দুর্নীতি করো না। কারণ তুমি যখন জানবে আল্লাহকে, আল্লাহর ওয়াহদানিয়াতকে, আল্লাহর শক্তিকে, আল্লাহর মহত্বকে, তখন তোমরা কখনোই অন্যায়ের দিকে লিপ্ত হবে না। সম্মানিত উপস্থিতি, আজকে যারা আমরা মুসলমান হওয়ার পরেও 5 ওয়াক্ত সালাত আদায় করার পরেও আমরা নানা অন্যায় কাজে লিপ্ত হচ্ছি, এই লিপ্ত হওয়ার মূল কারণ হচ্ছে এই যে আমরা আল্লাহকে চিনতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে সবসময় দেখছেন, ওই জিনিসটা আমাদের অনুভবের মধ্যে থাকছে না। এই জন্য অবলীলায় আমি অন্যায় করে যাচ্ছি, অন্যায় করে আল্লাহর কাছে আবার তওবাও করছি না। অন্যায় করবো না তা না, আমাদের মধ্যে মাঝেও অন্যায় হয়ে যেতে পারে। কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেক মানুষই ভুলের দাস, ভুল করে ফেলি আমরা। খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, তবে সবচেয়ে উত্তম ভুলকারী হচ্ছে সেই যে ভুল করার পরে আবার আল্লাহর কাছে ফিরে যায়, আল্লাহর কাছে আবার তওবা করে, ইস্তিগফার করে, নিজেকে কখনো পাপের উপর ধরে রাখে না, তারাই হচ্ছে প্রকৃত মুসলমান। সম্মানিত উপস্থিতি, তাহলে যেটা বলছিলাম যে জ্ঞান অর্জন করাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি যদি আমরা সঠিক পথে চলতে চাই। সর্বশেষ বিষয় হচ্ছে এই আল ইস্তিকামা, যে কোনো মূল্যে হকের উপরে, ন্যায়ের উপরে, সত্যের উপরে, কল্যাণের উপর আমি টিকে থাকবো, এই যে প্রতিজ্ঞা, এর নাম হচ্ছে আল ইস্তিকামা। এই জিনিসটা বলতে যতটা সহজ, কাজে অতটা সহজ নয়। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, একটা হাদিসে আসছে, সাহাবী জুনদুব সম্ভবত, তিনি বলছেন যে আমি আল্লাহ রাসূলকে যে একদিন জিজ্ঞাসা করলাম, হে আল্লাহ রাসূল, আপনি আমাকে এমন একটা কথা বলেন যেই কথাটা আমি অন্য কাউকে জিজ্ঞাসা করবো না, অর্থাৎ অন্য কাউকে আমাকে আর জিজ্ঞাসা করতে হবে না, এমন একটা কথা আপনি আমাকে বলেন। আল্লাহ রাসূল বলছেন, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, তুমি বলো যে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, অতঃপর এই কথার উপর তুমি টিকে থাকো। ইস্তিকামাত, টিকে থাকা, এটা অনেক কঠিন ব্যাপার। হঠাৎ করে আপনার মনে হয়েছে আপনার উপর কোনো বিপদ এসেছে, আপনি মসজিদে আসা শুরু করে দিলেন। হঠাৎ করে আপনার ধরে নেন পরীক্ষা, এখন 2 মাস পর পরীক্ষা, মনে করছেন পরীক্ষায় ভালো রেজাল্ট করা দরকার, মসজিদে আসা শুরু করে দিলেন। এর নাম প্রকৃত ইসলাম নয়। আপনি প্রকৃত মুসলিম কখন? যখন আপনার রাত দিন 24 ঘন্টা আল্লাহর আনুগত্যে পরিচালিত হবে। পরীক্ষা থাক বা না থাক, বিপদ থাক বা না থাক, আপনি প্রাচুর্যে থাকেন, দুঃখে থাকেন, কষ্টে থাকেন, সবগুলো আপনার জন্য সমান, আপনি সর্বদা আল্লাহর আনুগত্য করবেন। এটার নাম হচ্ছে ইস্তিকামা। এই জায়গাতে এসে আমরা অধিকাংশ মানুষ হেরে যাই। হেরে যাওয়ার পিছনে বিশেষ কিছু কারণ আছে। 1 নম্বর কারণ হচ্ছে আমাদের খায়ের সাথে নাফসানিয়াত, অন্তরের মানে বদ চাহিদা, যে চাহিদাগুলো আমাদেরকে পথভ্রষ্ট করে দেয়। আমার একজন ভাইয়ের বড় একটা বাড়ি হয়ে গেছে, আমার একটা বড় বাড়ি করাই লাগবে, সেটা অন্যায় পথে হোক, যে কোনো মূল্যে হোক, আমাকে করতেই হবে। আমার ভাইয়ের একটা গাড়ি আছে, আমাকে একটা বাড়ি কিনতেই হবে। এই সমস্ত প্রতিযোগিতা কোনো মুসলিমের প্রতিযোগিতা নয়। মুসলিম প্রতিযোগিতা করে শুধুমাত্র জান্নাতের জন্য। একজন ভাই 5 ওয়াক্ত সালাত আদায় করছে, আমাকেও 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, এটার নাম ইসলামের প্রতিযোগিতা। যে প্রতিযোগিতা হয় আখেরাতের জন্য, দুনিয়ার জন্য যারা প্রতিযোগিতা করে, এটা হচ্ছে চরম মূর্খতা। অর্থাৎ যারা আল্লাহ সম্পর্কে জানে না, আখেরাত সম্পর্কে জানে না, তাদের জন্য দুনিয়ার প্রতিযোগিতা মানায়। কিন্তু একজন মুসলমান যে আল্লাহ সম্পর্কে জানে, যে আখেরাত সম্পর্কে জানে, তার জন্য আখেরাতের বিষয়টাই হচ্ছে প্রতিযোগিতার বিষয়, দুনিয়ার বিষয় প্রতিযোগিতার বিষয় নয়। 2 নম্বর হচ্ছে সবর না থাকা, ধৈর্য না থাকা। ধৈর্য না থাকার কারণে আমরা অনেক সময় পথভ্রষ্ট হয়ে যাই, ভুল পথে চলে যাই। 3 নম্বর যেটা বিষয়, সেটা হচ্ছে আল গুলু, বাড়াবাড়ি করা। দিনের বিষয়ে আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে বাড়াবাড়ি করে ফেলি। আমরা হয়তো আজকে সালাত আদায় করা শুরু করেছি, একজন মানুষ সালাত আদায় করে না, সঙ্গে সঙ্গে তাকে কাফের বলার জন্য ব্যস্ত। একজন মানুষ হয়তো সিগারেট খাচ্ছে, সে এখন ইসলাম সম্পর্কে অত ভালো জানে না, আমি জেনেছি আলহামদুলিল্লাহ, কিন্তু তাকে সরাসরি কাফের বলা, তো দুনিয়া আখিরাত সব বরবাদ হয়ে গেছে, এইভাবে গালিগালাজ করা, এটা মোটেও মানানসই নয়। এই কাজগুলো আমরা অনেক সময় যারা নতুন মুসল্লি হয়েছি, নতুন সহিহ আকীদা পেয়েছি, তাদের মধ্যে আমরা অনেক সময় এটা লক্ষ্য করি। দয়া করে বাড়াবাড়ি করবেন না। আপনি যেমন হেদায়েত পেয়েছেন,
আল্লাহ রাব্বুল আলামিন অসীম অনুগ্রহে আপনার যেটা কর্তব্য হবে মানুষকে দরদ দিয়ে ডাকা, যেন সেও আপনার মতো সঠিক পথে আসতে পারে, তার সঠিক পথে আসার পথটা যেন আপনি খুলে দেন। আপনি যদি তাকে আগেই বলেন তুই কাফের হয়ে গেছিস, তুই মুশরিক হয়ে গেছিস, তাহলে আপনার কথাগুলো সে শুনবে না। এই জন্য এই সমস্ত ক্ষেত্রে বাড়াবাড়ি করা যাবে না। কোনো ক্ষেত্রেই, ইসলামের কোনো ক্ষেত্রে যেখানে আপনি বাড়াবাড়ি করবেন সেখানে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। দু একটা উদাহরণ দিই। একদল মানুষ এখন মনে করে যে আমাদেরকে একই দিনে সারা বিশ্বব্যাপী ঈদ পালন করতে হবে এবং সিয়াম পালন করতে হবে। এ ধরনের একদল মানুষ আছেন এখন বাংলাদেশে, কিন্তু এখন এগুলো তৈরি হচ্ছে নতুন করে। এগুলো হচ্ছে ধর্মের নামে বাড়াবাড়ি করা। এগুলো ধর্মের নামে বাড়াবাড়ি করা, যে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দেন নাই, আল্লাহ রাসূল আমাদেরকে বলেন নাই। আল্লাহ রাসূল বলে দিয়েছেন সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে সিয়াম রাখো, চাঁদ দেখে সিয়াম ছেড়ে দাও বা ঈদ করো। এই চাঁদ কোন চাঁদ? এই চাঁদ কি আমেরিকার চাঁদ বা ওই সৌদি আরবের চাঁদ, না আপনার এলাকার চাঁদ? আপনার পক্ষে কতটুকু সম্ভব? আপনার পক্ষে সম্ভব আপনার এলাকার চাঁদ দেখা। আপনার পক্ষে এটা সম্ভব না যে আমেরিকায় যে আপনি চাঁদ দেখে আসবেন বা সৌদি আরবে যে চাঁদ দেখে আসবেন। এই কথাটা এখন আসছে স্যাটেলাইটের যুগ আসার পরে। স্যাটেলাইট যুগ যখন ছিল না তখন কি করতেন আপনি? এমনকি এই স্যাটেলাইটের যুগেও আপনার পক্ষে কখনোই সম্ভব না সঠিক সময়ে চাঁদ দেখার বিষয়ে জানা। আপনি মাগরিবের সময় সারা বিশ্বে কি একই সময় চাঁদ ওঠে নাকি? আপনি সর্বোচ্চ যদি জানতে পারেন রাত 2টার সময়। যদি আমেরিকার আলাস্কাতে চাঁদ উঠেছে কিনা এটা আপনি জানতে হয় অন্তত 12 ঘন্টা পরে আপনি জানতে পারবেন। 12 ঘন্টা পরে তখন আপনার নতুন করে সিয়ামও রাখতে পারবেন না, অর্থাৎ সাহারি করতে পারবেন না। এইরকম একটা অসম্ভব বিধান আল্লাহ রাব্বুল আলামিন কখন আমাদেরকে দিতে পারেন? ইসলাম হচ্ছে প্রাকৃতিক বিধান, সহজ সরল বিধান। এই বিধান স্যাটেলাইট থাকলেও চলবে, স্যাটেলাইট না থাকলেও চলবে, ফেসবুক থাকলেও চলবে, না থাকলেও চলবে। একটা প্রাকৃতিক বিধান। এই বিধানকে আপনি নিজের উপর জোর করে কষ্ট করে বানিয়ে নিয়ে আপনি একদম সেই কি বলবো সাহারির আগ মুহূর্তে সংবাদ পেয়েছেন, তারপরে সাহারি করা শুরু করে দিলেন। এই ধরনের মানে কি অনর্থক কাজ কখনো ইসলাম আমাদের উপর চাপিয়ে দিতে পারে না। সেটাকে আমরা জোর করে নিজের উপর চাপিয়ে নিচ্ছি ধর্মের নামে বাড়াবাড়ি করতে যেয়ে, সারা বিশ্বে মুসলিম উম্মার মধ্যে ঐক্য আনতে চেয়ে। ঐক্য আনতে গেলে আপনাকে শুধুমাত্র একই দিনে সিয়াম পালন করলে হবে না। ঐক্য আনতে গেলে আপনাকে আপনার আকীদা বিশুদ্ধ করতে হবে। ঐক্য আনতে গেলে আপনার মানহাজ বিশুদ্ধ করতে হবে। ঐক্য আনতে গেলে আপনার ইসলাম মানার সূত্রকে বিশুদ্ধ করতে হবে, কোরআন এবং সহিহ সুন্নাহকে মেনে নিতে হবে। তাহলে আপনার আমার মধ্যে ঐক্য আসবে। ঐক্য শুধুমাত্র একই দিনে সিয়াম পালন করা আর ঈদ পালন করার মাধ্যম দিয়ে আসে না। সম্মানিত উপস্থিতি, একদল মানুষ জিহাদের নামে বাড়াবাড়ি করতে যেয়ে বাংলাদেশে জঙ্গিবাদ সৃষ্টি করেছিল, এখনো তারা আছে। তারা বলছে যে বাংলাদেশ সরকার কাফের হয়ে গেছে, এদের বিরুদ্ধে এখন আমাদের জন্য জিহাদ করা ফরজ হয়ে গেছে। এটা হচ্ছে একান্ত বাড়াবাড়ি ছাড়া আর কিচ্ছু না। কারণ একজন মুসলমান কখনো আরেকজন মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে না। জিহাদে যে বিধান, এই বিধান কাদের সাথে? মুসলমানদের সাথে কাফেরদের যুদ্ধ হতে পারে, জিহাদ হতে পারে। একজন মুসলমান যত পাপী হোক না কেন তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা আপনি করতে পারেন না। হয়তো তার বিরুদ্ধে আপনি মারামারি করতে পারেন, তাদেরকে আপনি প্রশাসন দিয়ে সাহায্য করতে পারেন, কিন্তু জিহাদ করতে পারেন না। জিহাদ আলাদা জিনিস। জিহাদ শুধুমাত্র হয় মুসলমান এবং কাফের মধ্যে। বাংলাদেশ সরকার অবশ্যই ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করছেন না, এজন্য আমাদের আফসোস আছে, এজন্য আমাদের অনুশোচনা আছে। আমরা সবসময় তাদেরকে বলি যে আপনারা ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করেন, কিন্তু যদি তারা ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা না করেন, তারা জালেম হতে পারেন, ফাসেক হতে পারেন, অনেক কিছুই হতে পারেন, কিন্তু তারা কি কাফের হতে পারেন? যতক্ষণ তারা নিজেরা ঘোষণা না দিচ্ছেন আমরা কাফের, ততক্ষণ তাদেরকে কাফের বলা যাবে না। বরং তারা সালাত আদায় করছে। তারা কি রেগুলার হজ পালন করে না? হজও পালন করে, সালাতও পালন করে, ইসলামের বিধিবিধানগুলো পালন করে, কিন্তু আরও যে বিধিবিধানগুলো আছে সেগুলো তারা পালন করছে না। কিছু পালন করে, কিছু করে না। এই কারণে তাদেরকে আমরা ফাসেক বলবো, জালেম বলবো, কিন্তু তাদেরকে কাফের বলার সুযোগ আমাদের নেই। এগুলো যারা করছেন তারা বাড়াবাড়ি করছেন। জিহাদের নামে বাড়াবাড়ি করা, এটা অনুমতি আমাদেরকে আল্লাহ রাসূল দেননি। আল্লাহ রাসূল যেটা স্পষ্ট বলে গিয়েছেন, ইয়াকুমুল গুলু ফিদ্দিন, তোমরা দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করা থেকে বেঁচে থাকো। ফাইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুমুল গুলু ফিদ্দিন, কেননা দ্বীনের ব্যাপারে যারা বাড়াবাড়ি করে, তোমাদের ইতিপূর্বে যারা ধ্বংস হয়েছে, তারা ধ্বংস হয়েছে দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করার জন্য। অতএব বাড়াবাড়ি করে যেন আমরা আমাদের দ্বীনকে যেন আমরা ধ্বংস করে না ফেলি। সম্মানিত উপস্থিতি, আজকে সংক্ষিপ্ত খুতবায় আমাদের যেটা মৌলিক বিষয়বস্তু ছিল, আমাদেরকে যে কোনো মূল্যে শিরক থেকে মুক্ত হতে হবে। আমাদের আকীদাকে শিরক মুক্ত করে তাওহীদ
তাওহীদের কাছে আমাদেরকে আনুগত্য স্বীকার করতে হবে। দ্বিতীয়ত আমাদের আমলকে বেদাত মুক্ত করে আমাদেরকে অবশ্যই আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের কাছে এবং সাহাবা একরামের মানহাজের কাছে আত্মসমর্পণ করতে হবে। 3 নম্বর, আমাদেরকে সাধ্যমতো সঠিক জ্ঞান অর্জন করার চেষ্টা করতে হবে এবং সর্বশেষ দ্বীনের উপর টিকে থাকার জন্য আমাদেরকে সবসময় সংগ্রাম করতে হবে, সবসময় প্রতিজ্ঞা রাখতে হবে। যদি এইভাবে আমরা চলতে পারি ইনশাআল্লাহ ইসলামের সঠিক পথের উপরে আমরা টিকে থাকতে পারবো। সম্মানিত উপস্থিতি, একটি কথা আমাদেরকে বলার জন্য বলা হয়েছে। আমরা অনেক সময় এসে কি বলবো, যখন খতিব খুতবা দেন জুমার দিনে, মসজিদে এসে চুপচাপ বসে যাই এবং অপেক্ষা করি কখন মানে ইমাম সাহেব বলে দেবেন যে এখন সুন্নাত পড়ার টাইম, সুন্নাত পড়েন। এটা আসলে সুন্নাতি তরিকা নয়। আমরা তো আল্লাহ রাসূলকে ভালোবাসি, তাই না? তার সুন্নাতকে আমরা ভালোবাসি, তিনি যেভাবে বলেছেন সেভাবেই তো আমরা করতে চাই, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও এই ধরনের ঘটনা ঘটেছিল। একজন সাহাবী এসে মসজিদে ঢুকে বসে গেল, আল্লাহ রাসূল তখন খুতবা দিচ্ছেন। আল্লাহ রাসূল তখন তাকে বলছেন যে তুমি দাঁড়িয়ে যাও, 2 রাকাত সালাত আদায় করো, তারপর বসো। তখন কিন্তু আল্লাহ রাসূল খুতবা দিচ্ছেন, খুতবা দেওয়া অবস্থায় বলছেন যে তুমি দাঁড়িয়ে যাও, তারপরে 2 রাকাত সালাত আদায় করে তারপরে বসো। মসজিদের একটা হক আছে, মসজিদে যখনই আপনি ঢুকবেন মসজিদে 2 রাকাত সালাত আদায় করবেন, এটা হচ্ছে মসজিদের হক। এই হকটা আপনি খুতবারত অবস্থাতেও আপনাকে পালন করতে হবে, কারণ আল্লাহ রাসূল করতে বলেছেন। আমরা যেহেতু আল্লাহ রাসূলকে ভালোবাসি, তাকে যেহেতু আমরা অনুসরণ করি, তার যেটা নির্দেশনা সেটাই আমরা মেনে নেব। এক্ষেত্রে আমরা যেন সমাজের অনুসরণ না করি। সমাজে যেহেতু চলছে, ইমাম সাহেব বলে দেন তারপরে মুসল্লিরা সুন্নাত পড়ছে আর কি, এটা একটা সমাজের চল, সমাজের তরিকা মানা, সমাজের মানে চালচলন মানা, এটা আমাদের জন্য জরুরি না। আমাদের জন্য জরুরি হচ্ছে আল্লাহ রাসূল কী বলেছেন। আমরা শুরুতে এই কথা বলেছি, তা আশা করছি আপনারা বিষয়টা বোঝার চেষ্টা করবেন। এবং আমাদের মধ্যে অনেক সময় অনেক বিষয়ে দ্বন্দ্ব লেগে যায়। দ্বন্দ্ব লাগার একটাই কারণ হচ্ছে এই, আমরা কোরআন এবং সহিহ সুন্নাহকে সঠিকভাবে বুঝতে পারি না, বুঝি না। আমরা শুধু সমাজকে মেনে চলি, সমাজের লোক কী করে সেটা নিয়ে আমরা ব্যস্ত থাকি। সম্মানিত উপস্থিতি, আলোচনার শেষ টপে এসে আপনাদের প্রতি আমাদের সে আয়াতই স্মরণ করে দেওয়া দরকার মনে করছি। আল্লাহ বলছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ, হে ঈমানদারগণ তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন তোমাদেরকে আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। ওই দিনটাকে যেন আমরা ভয় করার চেষ্টা করি, সেই দিনের ভয় করে আমরা যেন যাবতীয় প্রস্তুতি যেন গ্রহণ করার চেষ্টা করি। ওটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। ওই দিনে যদি আমি আল্লাহর কাছে মুক্তি পেয়ে যাই, আমি চির শান্তির স্থান জান্নাতে প্রবেশ করতে পারবো। ওই দিন যদি আমি আটকিয়ে যাই আল্লাহর কাছে, তখন আমার দশাটা কি হবে? আমি কি আমার এই সামান্য মানে আজকে এই চৈত্রের দাবদাহকে আমরা অসহনীয় মনে করছি, কষ্টে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আমরা কি জাহান্নামের আগুনে 1 সেকেন্ডের জন্য যেতে পারবো? আমাদের মধ্যে অনেক দুঃসাহসী ব্যক্তি আছেন, তিনি মনে করেন আমি তো ঈমান এনেছি, অতএব আমার পাপের জন্য কিছুদিন আমি জাহান্নামে থেকে তারপরে তো জান্নাতে প্রবেশ করব। এই একটা আশা ভরসা নিয়ে বসে থাকেন, কিন্তু 1 সেকেন্ডের জন্য ওই আগুন গায়ে লাগানোর ক্ষমতা, ওই আগুনে টিকে থাকার ক্ষমতা কি আমাদের আছে, থাকবে? সম্মানিত উপস্থিতি, নিজেকে হেফাজত করার জন্য এখনও সুযোগ আছে। এখনও আমরা চাইলে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদেরকে মাফ করে দিতে পারেন, আমাদেরকে সঠিক পথে হয়তো পরিচালিত করতে পারেন। আসুন আমরা সাধ্যমতো চেষ্টা করি, যে যে জায়গাতে আছি আমাদের জীবনটাকে আল্লাহ এবং তার রাসূলের পথে যেন আমরা পরিচালনা করার চেষ্টা করি। যে কোনো মূল্যে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতে প্রবেশ করার সুযোগটা যেন আমরা পেতে পারি, এই প্রচেষ্টা, এই আকাঙ্ক্ষা যেন আমাদের অন্তরে আমরা লালন করতে পারি। দুনিয়ার সামান্য কয়েকদিন ভালো থাকা এটা ভালো থাকা নয়। দুনিয়াতে যারা সবচেয়ে ভালো আছে এখন, বলতে পারেন আপনি দুনিয়াতে সবচেয়ে যিনি ধনশালী ব্যক্তি, কালকে আমাদের ময়দানে তিনি যদি জাহান্নামী হন, তাকে জিজ্ঞাসা করা হবে তুমি কি পৃথিবীতে কখনো সুখ পেয়েছিলে, সুখের দেখা পেয়েছিলে? তখন সে আল্লাহকে বলবে, হে আল্লাহ, আমি পৃথিবীতে কখনো সুখ বলে কোনো জিনিস দেখি নাই। অথচ পৃথিবীর সবচেয়ে সে বড় লোক ছিল, পৃথিবীর সবচেয়ে সুখের রাজ্যে সে ছিল, কিন্তু আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি সুখ বলে কিছু দেখি নাই। যখন সে জাহান্নামের ভয়াবহতা দেখবে, তখন সে দুনিয়ার সমস্ত সুখ শান্তি সব ভুলে যাবে। আবার ঠিক বিপরীতে একজন ব্যক্তি যে পৃথিবীতে সবচেয়ে কষ্ট ছিল, ধরে নেন তার 4 হাত পা কিছুই ছিল না, এই ধরনের একটা দুর্দশাগ্রস্ত ব্যক্তি, সেই ব্যক্তিকে যখন আল্লাহর কাছে হাজির করা হবে, অতঃপর সে যখন জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন দুনিয়াতে তোমার কোনো কষ্ট বলে কিছু ছিল? সে যখন জান্নাতের সুখ দেখবে, সে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি দুনিয়াতে কষ্ট বলে কিছু দেখি নাই, কষ্ট বলে কি কিছু আছে আমি এটা জানি না, শুধু সুখ আর সুখ দেখেছি আমি দুনিয়াতে। কারণ সে দুনিয়াতে যতটুক সময় ছিল আল্লাহর প্রশংসা করেছিল, যতটুক সময় সে ছিল দুনিয়াতে ততটুক সময় সে আল্লাহর বিধান অনুযায়ী নিজেকে চালিয়েছিল। এই কারণে দুনিয়াবী জীবনের যাবতীয় কষ্ট তার জন্য কালকে আমাদের ময়দানে সুখের হয়ে যাবে।
এই জন্য আসুন, আমরা দুনিয়াতে যতটুকু কষ্ট থাকি না কেন, এই কষ্টে থাকাটা আমাদের জন্য বিশেষ কিছু না। আমরা যেন আল্লাহর দিনের উপর নিজেকে পরিচালনা করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের এই কষ্টগুলো সব সুখের দিনে পরিণত হবে। আর যদি এই কষ্টটুকু করতে না পারি, দুনিয়ার ভোগ বিলাসে নিজেকে যদি আমরা ধ্বংস করে দেই, কাল কিয়ামতের ময়দানে এই ভোগ বিলাস সব আমরা ভুলে যাব। সেদিন আমরা দুনিয়ার সবচেয়ে দুর্দশাগ্রস্ত ব্যক্তি হিসেবে নিজেকে আমরা মনে করব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার দ্বীনের প্রকৃত বিধান অনুযায়ী নিজেকে পরিচালনা করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন, নিজের পরিবার এবং সমাজকে পরিচালনা করার তৌফিক দান করুন। সর্বোপরি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাত প্রাপ্ত, জান্নাতুল ফেরদাউস প্রাপ্ত বান্দাদের মধ্যে আমাদেরকে যেন অন্তর্ভুক্ত করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে অনেকেই আছেন যারা শারীরিকভাবে অসুস্থ অবস্থায় রয়েছেন। আমরা তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে যেন শেফায়ে কামেলা এবং আজেলা দান করেন। আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছেন